গায়েবানা জানাজার কথা কুরআনে কোথাও বর্ণিত নেই এবং হাদিসের মধ্যেও কোথাও গায়েবানা জানাজার কথা বর্ণিত নেই। এমনকি কুরআনুল কারীমের মধ্যে ইশারাতানো গায়েবানা জানাজার কথা বর্ণিত নেই। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাইবিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ এখন পর্যন্ত কোনো উম্মত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবানা জানাজা পড়েননি। খুলাফে রাশিদিনের 4 জন বিশিষ্ট সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খেলাফতকালে এই 4 জন বিশিষ্ট সাহাবী ইন্তেকাল করার পর গায়েবানা জানাজা পড়েননি এবং কি এই 4 জন খলিফাও কোনো সাহাবীর গায়েবানা জানাজা পড়াননি। তবে শুধু একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 1245 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার গায়েবানা জানাজা পড়েছিলেন। আসলে নাজাশী বাদশার গায়েবানা জানাজা পড়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ব্যতিক্রমী আমল ছিল এবং এই আমলটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। গায়েবানা জানাজার নামাজ পড়া সম্পূর্ণরূপে নাজায়েজ, কোনো ক্রমেই গায়েবানা জানাজা নামাজ পড়া জায়েজ নেই। নসবুর রায়া নামক কিতাবের 288 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাজাশী বাদশার জানাজা পড়েছিলেন তার 2টি ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে এই নাজাশী বাদশার সাহাবায়ে কেরামের উপর অনেক বড় ইহসান, অনুগ্রহ ছিল, অনেক বেশি অবদান ছিল। সেটা হচ্ছে মক্কায় যখন কোনো সাহাবী জুলুম নির্যাতনের শিকার হইতো, হাবশায় গিয়ে এই নাজাশী বাদশার কাছে আশ্রয় নিত। আর নাজাশী বাদশাহ সে গোপনে মুসলমান ছিল, কিন্তু প্রকাশ্যভাবে সে ইহুদি খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে বসবাস করত। আর নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে তিনি আশ্রয় দিতেন, তাদেরকে সহযোগিতা করতেন এবং তাদের সেবা শুশ্রূষা করতেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার জানাজা পড়েছিলেন। 2 নম্বর ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে নাজাশী বাদশার জানাজা পড়ার মতো ওইখানে কেউ ছিল না, যেহেতু তিনি একজন মহান ব্যক্তিত্ব, যিনি সাহাবায়ে কেরামকে এত অনুগ্রহ ইহসান করেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা যেহেতু পড়ার মতো কেউ ছিল না, তাই আল্লাহর রাসূল নাজাশী বাদশার জানাজা পড়িয়েছিলেন। এটা ছিল রাসূলের সাথে খাস, এটা কোন উম্মতি মুহাম্মদীর জন্য জায়েজ নেই সে যে গায়েবানা জানাজা পড়বে। কারণ গায়েবানা জানাজা পড়ার জন্য শর্ত হচ্ছে মৃত ব্যক্তির লাশ জানাজার সামনে উপস্থিত থাকতে হবে। যারা গায়েবানা জানাজা নামাজ পড়ে তাদের সামনে তো মৃত ব্যক্তির লাশ থাকে না, তাহলে কোনো ক্রমেই গায়েবানা জানাজা জায়েজ হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবানা জানাজা পড়েছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজাশী বাদশার লাশ ছিল। ইবনে হিব্বানের 3102 নম্বর হাদিস, হাদিসটি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরের সহিত নাজাশী বাদশার জানাজা পড়িয়েছিলেন। ওয়াহুম লা ইয়াজুন্নুন ইল্লা আন্না জানাজাতাহু বাইনা ইয়াদাইহি। আর সাহাবায়ে কেরাম অনুভব করতেছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজাশী বাদশার লাশ উপস্থিত আছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজাশী বাদশার জানাজা পড়িয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ নাজাশী বাদশার লাশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছিলেন। আর সাহাবায়ে কেরাম ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে এই নাজাশী বাদশার জানাজা পড়িয়েছেন।